মাবরুর হজের জন্য 5টি ক্রাইটেরিয়া ফুলফিল করা দরকার। কয়টি ক্রাইটেরিয়া ভাই? 5টি। এটা কোরআন বা হাদিস কর্তৃক কোনো সংজ্ঞা না যে একেবারে কোরআন হাদিস এইভাবে কনক্রিট দেওয়া আছে, এমন না। বরং মাবরুর হজের বিষয়গুলোকে ওলামা একরাম, এক্সপার্টগণ, মুহাদ্দিসিন একরাম, স্কলারগণ বিভিন্নভাবে আলোচনা করে মাবরুর হজের যে ডেফিনেশন দাঁড় করিয়েছেন তাতে 5টি ক্রাইটেরিয়া আসলে মাবরুর হজ সম্পন্ন হয়েছে সেটি মনে করা যায়। সেই জায়গা থেকে বলা। সৌদি আরবের একজন স্কলার খুব চমৎকার একটা কথা এই প্রসঙ্গে বলেছেন। তিনি বলেছেন যে আমরা পাপের কাজ যখন করি তখন কি আমরা ডাকডোল পিটিয়ে করি না লুকিয়ে লুকিয়ে করি? আমরা পাপের কাজটা লুকাবার চেষ্টা করি, তাই না? তিনি বলেছেন ঠিক একইভাবে নেকের কিছু কাজ আছে, প্রকাশ্যে করার মতো। জাকাত আপনি প্রকাশ্যে দিবেন, নামাজ আপনি প্রকাশ্যে পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি রুমে লুকিয়ে দরজা আটকে একা একা পড়েন, কি বলেন, এটা কি প্রশংসনীয় হবে? এটা তো প্রকাশ্যেই পড়তে হবে। কিন্তু বাকি যে আমলগুলো আছে, ম্যাক্সিমাম নফল আমলগুলো, এগুলো চেষ্টা করতে হবে যতটা লুকানো যায়, যতটা গল্প না দিয়ে লুকানো যায়। অনেকে অনেক গল্প দিবি, আমি চুপচাপ থাকবো, আমি গল্প দেব না, কারণ আমি আমার আমলটাকে নষ্ট করতে চাই না। গল্প দিলে বা বললেই যে নষ্ট হয়ে যায় সব সময় নট নেসেসারি, তবে সম্ভাবনা আছে গল্প দিলে আমার মধ্যে অহংকার আসবে, প্রদর্শনেচ্ছা আমার মধ্যে তৈরি হবে, তখন সেটা কিন্তু রিয়া হবে, লৌকিকতা হবে এবং আমলকে বরবাদ করে দিবে। হাজী সাহেব সুলভ কিছু গুনাহ আছে, হাজী সাহেবদের কিছু জনপ্রিয় গুনাহ আছে, পপুলার গুনাহ আছে। এর মধ্যে একটা হলো গীবত। একটা হলো কি? গীবত। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক নসিব। আপনি জানেন সিট হলো 50টা, মানুষ নেবে 70টা 80টা, তাহলে 30 জন দাঁড়ায় থাকবে। এই কপাল পড়াদের কাতারে যেন আপনি না পড়েন, সেজন্য আগে ভাগে উঠে তাতে একটা সিট দখল করলেন, করে একদম খুব বিনয়ের সাথে, খুশুর সাথে নিজের দিকে তাকিয়ে বসে বসে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করতেছে। উদ্দেশ্য, যদি মাথা উঁচু করেন, কোনো মহিলা দেখবেন, বৃদ্ধ মানুষ দেখবেন, তখন আপনি অস্বস্তিতে পড়বেন, হায় হায় এই বেচারারে দাঁড় করে রেখে আমি কিভাবে বসি। এই জন্য আপনি নিচের দিকে তাকিয়ে নজরের হেফাজত করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করতেছেন। উত্তম আচরণের দলিল হলো। আর স্যাক্রিফাইসের দলিল হলো যে আমি সুস্থ সবল মানুষ আছি, আমি আগেই সিদ্ধান্ত নেব আমার সিট দরকার নাই, আলহামদুলিল্লাহ মুরব্বীরা বসেন। বা আমি যদি সিট দখলও করি, আমার দখল করার টার্গেট হবে আমি দখল করব, নট ফর মি। আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হলো আমাদের হজের ক্ষেত্রে কোনো টার্গেট আছে কিনা। কারণ আমি বলছি যে আমরা তো হজ করতে আসছি, এটাই তো আমাদের টার্গেট। এর বাইরে কোনো এক্সট্রা টার্গেট আছে কিনা কারণ হজ কেন্দ্রিক, পজিটিভ অর্থে। জি, আল্লাহ যেন কবুল করেন, এটা তো দোয়া। এটা একটা প্রত্যাশা। হ্যাঁ, আমি বলছি যে আপনার নিজস্ব প্ল্যান বা টার্গেট যেটা আমি অ্যাচিভ করতে চাই, এরকম কিছু আছে কি হজ রিলেটেড? জি, 13 তারিখে জামারায় পাথর নিক্ষেপের জন্য থাকতে চান। আমাদের অবশ্য শর্ট প্যাকেজের হাজিরা অনেক আগে যাব আমরা, সেটা ওখানে গিয়ে পরিবেশ পরিস্থিতি দেখে আন্দাজ করা যাবে ইনশাআল্লাহ। ভাই 13 তারিখে থেকে আসতে চান, 12 তারিখে মেরে আসতে চান না, যদিও সেটা সময় সাপেক্ষ ব্যাপার, সেখানে আমরা গিয়ে বলতে পারবো। তারপর এটা তার একটা লক্ষ্য মাশাআল্লাহ। আর কারোর কোনো কিছু? জি, আপনি ওটা করার টার্গেট নিয়েছেন। তো এখান থেকে তাবু কিভাবে চিনবেন আমাদের মিনার তাবু? ও আচ্ছা, আরাফা থেকে হেঁটে আসবেন। ও মাশাআল্লাহ, ভাই আরাফা থেকে হেঁটে আসার প্ল্যান করেছেন। ওইটা অবশ্য অনেকেরই প্ল্যান হয়তো থাকতে পারে, কারণ বাসের জন্য অপেক্ষা করে কি আমি লাভবান হব না ক্ষতিগ্রস্ত হবো এটা বলা কঠিন। এমন হতে পারে যে হাঁটার লোকজন বাসের আগে চলে গেছে এবং এটা সম্ভাবনা অনেক জোরালো থাকে। মাশাআল্লাহ। এর বাইরে হজকে ঘিরে আমাদের প্রত্যাশার জায়গা বা প্ল্যানের জায়গাটা আরো স্পেসিফিক হওয়া দরকার। আমরা হজ করব, হজ তো সবাই করে, আমরাও করবো ইনশাআল্লাহ, এটা তো আমাদের প্রত্যেকেরই টার্গেট। সুনির্দিষ্ট আরো স্পেসিফিক যদি টার্গেটের কথা বলি, তাহলে একটা টার্গেট এমন হতে পারে যে আমি মাবরুর হজ করতে চাই, আমার টার্গেট হলো মাবরুর হজ করা। একটা হলো অর্ডিনারি হজ, হজের সমস্ত রিচুয়ালগুলো, কর্মকাণ্ডগুলো আমি যথাযথভাবে সম্পাদন করে নিলাম, এটা হজ হয়ে গেল। আর মাবরুর হজ হলো
একটা বিশেষ ক্রাইটেরিয়া সম্পন্ন হজ, মাবরুর হজের লক্ষ্য এবং প্ল্যান আমাদের থাকা দরকার যে আমরা অর্ডিনারি হজ করব না, বরং আমরা চেষ্টা করব কি করার, হজ্জে মাবরুর করার। কেন? কারণ আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। তাহলে সাধারণ একটা হজ, যে হজটাতে টার্গেটই হবে যে আমি মিনা যাব, আরাফাতে যাব, মুজদালিফা আসবো, জমরাতে আসবো, মক্কা আসবো, তওয়াফ সাই করে আবার মিনা যাব, রাত্রে থাকবো, আবার চলে আসবো, এটা তো হজের একটা সাধারণ এবং জেনারেল চক্র, যেটা আমরা করবই। এর বাইরে এক্সট্রা একটা টার্গেট আমাদের থাকা উচিত, সেটা হলো আমি যে হজটা সম্পাদন করতে চাই এটা যেন মাবরুর হজ হয়। এটা আমার প্ল্যান, এটা আমার টার্গেট। আমার হজটা অর্ডিনারি হজ হবে না, বরং মাবরুর হজ হবে। বিকজ সেই হজটাই মূলত প্রত্যাশিত এবং সেই হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু নয়, এবং সেই হজটাই হলো আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে এবং হজটাকে অর্থবহ করবে। এই জন্য আমাদের লক্ষ্য হওয়া উচিত জেনারেল বা অর্ডিনারি কোনো হজ নয়, বরং কোন হজ? মাবরুর, হজ্জে মাবরুর। মাবরুর শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো হজ্জে মাবরুরের যে হজ কল্যাণে পরিপূর্ণ। মাবরুর হজের অর্থ কি ভাই? যে হজ ভালো কাজ এবং কল্যাণে পরিপূর্ণ, সব ধরনের কল্যাণ এবং ভালো কাজ দিয়ে ভরা যে হজ, সেটাকে বলা হয় হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুর এটা আমরা অ্যাচিভ করার জন্য বিশেষ কিছু ক্রাইটেরিয়া হজের মধ্যে আনার চেষ্টা করতে হবে। যে ক্রাইটেরিয়াগুলো আমরা হজের মধ্যে আনতে পারলে আমাদের হজটা ইনশাআল্লাহ কি হবে? মাবরুর হজ হয়ে উঠবে। আপনারা সেশনের সময় যারা ছিলেন, আমরা এটা নিয়ে দুইটা স্লাইডে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, এবং যারা ভিডিও দেখেছেন তারাও হয়তো কিছু ইনফরমেশন পেয়ে গেছেন। কিন্তু বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে ঠিক হজের আমরা এহরাম আজকে বাঁধতে যাচ্ছি, তার আগ মুহূর্তে এটা আমার মনে হয়েছে আবারও আমরা একটু রিমাইন্ড করি যে আমাদের হজ কিভাবে মাবরুর হবে, কিভাবে মাবরুর হজ হয়ে উঠবে, তার জন্য প্ল্যান কি, প্রোগ্রাম কি, ক্রাইটেরিয়া কি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাবরুর হজ করে যাওয়ার তৌফিক দান। মাবরুর হজের জন্য 5টি ক্রাইটেরিয়া ফুলফিল করা দরকার। কয়টি ক্রাইটেরিয়া ভাই? 5টি। এটা কোরআন বা হাদিস কর্তৃক কোনো সংজ্ঞা না যে একেবারে কোরআন হাদিস এইভাবে কনক্রিট দেওয়া আছে, এমন না, বরং মাবরুর হজের বিষয়গুলোকে ওলামায়ে কেরাম, এক্সপার্টগণ, মুহাদ্দিসিন ইকরাম, স্কলারগণ বিভিন্নভাবে আলোচনা করে মাবরুর হজের যে ডেফিনেশন দাঁড় করিয়েছেন, তাতে 5টি ক্রাইটেরিয়া আসলে মাবরুর হজ সম্পন্ন হয়েছে সেটি মনে করা যায়। সেই জায়গা থেকে বলা, নাম্বার 1, মাবরুর হজের প্রথম ক্রাইটেরিয়া হলো যে এই হজ হবে ইখলাস সম্পন্ন হজ, যে হজের মধ্যে নিয়তের কোনো ভেজাল থাকবে না। তাহলে ফার্স্ট অফ অল আমাদের টার্গেট হবে, লক্ষ্য হবে, আমরা কি করব? আমাদের নিয়তটাকে ভেজাল মুক্ত করব। আমরা হজ করব শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার আশায়, শুধুই জান্নাত পাবার আশায়। কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কিভাবে জান্নাত পাওয়া যায়, আমি শুধু সেই টার্গেটে থাকবো, সেই লক্ষ্যে থাকবো, তার জন্য আমি সচেষ্ট থাকব। আমাদের এটার যে শাব্দিক যে অর্থটা, ডেফিনিশনটা, সেটা মাথায় রাখতে হবে। সেটা কি? কল্যাণে পরিপূর্ণ, অর্থাৎ বিভিন্ন রকম ভালো কাজ, নেকামল দিয়ে পুরো হজটাকে ঠাসানো, সাজানো। এ হজের আষ্টে পৃষ্ঠে চতুর্পাশে ভালো কাজ দিয়ে ভরা, একেবারে আরো সহজ বাংলায় বললে ভালো কাজে ভরা হজ। এখন ভালো কাজে ভরা হজ যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভালো কাজের তালিকা অনেক দীর্ঘায়িত করা যায়। আমরা রুটিন যে ভালো কাজগুলো করি, তওয়াফ, সাই, নামাজ, দোয়া, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, দ্বীনি আলোচনা শোনা করা, এই রুটিন কাজের বাইরে অনেক ভালো কাজ আছে যেগুলো দিয়ে আমরা হজকে পরিপূর্ণ করতে পারি। আল্লাহর অনেক বান্দা করেন, আমরা একটু ভাবলেই হতে পারে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা অনেকেই আমাদের রুমে যে খাবারটা দেয়া হয়, এই খাবারটা আমাদের খাওয়া হয় না। কেন? কারণ হয়তো খাবার আমাদের 3টা হয়ে যায়, একটা থেকে গেছে, অথবা বাইরে আজকে আমার নাস্তা বা খাবার খাওয়া হয়ে গেছে, রুমেরটা আর খানা হয় নাই।
এখন আমরা এই খাবারটা কি করি? হ্যাঁ, ফেলে দেই, তাই না? অথচ আমরা চাইলেই এই খাবারটাকে শতভাগ কাজে লাগাতে পারি। কিভাবে সেটা? যদি কমপ্লিট একটা প্যাকেজ খানা রেডি থাকে, একটা প্যাকেট খানা যদি রেডি থাকে, তাহলে আমি হারামে যাওয়ার সময় নষ্ট হওয়ার আগে আগে আমি যদি নিয়ে যাই, এবং পথে দেখা যাবে যে আফ্রিকানরা তাদের খাবার অ্যারেঞ্জমেন্ট হয়তো আমাদের মধ্যে এরকম থাকে না। এখানে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন লাইন ধরে তারা খাবার নেয়। আফ্রিকার অনেক মানুষ আছেন যাদের দেশে তারা সামান্য একটু টাকা সেভ করার জন্য তারা অনেক কষ্ট করতে হয়। আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনি যে টাকা খরচ করে বাংলাদেশ থেকে এসেছেন, আমাদের এই আফ্রিকান ভাই বোনরা তারাও কিন্তু সেম টাকা খরচ করে এসেছে অলমোস্ট। কারণ এখানকার যে হজের যে আপনার সার্ভিস ফি যেটা সৌদি গভর্নমেন্ট নিয়ে থাকে, বোধহয় 5,000 সামথিং, এটা সারা পৃথিবীর মানুষের জন্য সেম। সো আমার জন্য যা তার জন্য তা, ওই খরচটা অন্তত সেম। তো তারপরও তারা হজ করতে আসছে, তাদের স্যাক্রিফাইসের লেভেলটা আমাদের অনেকের স্যাক্রিফাইসের চাইতে অনেক বেশি। তো আমি খাবারটা তাদেরকে নিয়ে দিতে পারি। ক্লিনার যে ভাইরা আছে তারা সাধারণত খাবার নেয় কিনা আমি জানি না, অফার করা যেতে পারে যে তারা নেয়, নিল, না হলে আপনি অনায়াসে বিভিন্ন আফ্রিকান ভাইদেরকে দিতে পারেন। আচ্ছা, বাকি যে খাবারগুলো থেকে যায়, এগুলো যদি বিড়ালকে দেওয়ার মতো কোনো ভালো জায়গা থাকে, রাস্তাঘাট নষ্ট করা ছাড়া, তাহলে হতে পারে, আর না হলে তো সেটা কিছু করার নাই। এটা জাস্ট একটা ছোট উদাহরণ দিলাম। ভালো কাজে পরিপূর্ণ হজকে মাবরুর হজ বলা হয় শাব্দিক অর্থের বিচারে। সেই অর্থে আমরা ভালো কাজ এভাবে খুঁটে খুঁটে যদি করতে চাই, অনেক ভালো কাজ বের করা যাবে না? ধরুন আমাদের এখানে এসে অনেকেরই ঠান্ডা লেগে যায়, নানাবিধ অসুবিধা তৈরি হয়। আপনি বুদ্ধি করে কোন জিনিসটা হাজিদের মধ্যে বিতরণ করলে হাজিদের উপকার আসবে, আপনি বুদ্ধি করে সেই আইটেমটা বের করলেন, করে আপনি সবাইকে অফার করলেন, ভাই একটা একটা করে নেন। এটা একটা ভালো কাজ, যেটা আপনার টার্গেট থাকবে, লক্ষ্য থাকবে যে আমি তো মাবরুর হজ করতে চাই। তো আমার যে ফরমাল ভালো কাজগুলো আছে, এর বাইরে ইনফরমাল আরো বহু ভালো কাজ আছে যেগুলোতে আমি হজটাকে সাজাতে পারি। আমার রুমমেটদের জন্য কি কাজটা করলে আমার যে সহযাত্রী রুমমেটরা আছেন তাদের একটু ভালো হয়, কি কাজটা করলে ময়লাগুলো এলোমেলো পড়ে আছে, আমি সেগুলো কালেক্ট করে একটা পলিথিনে নিয়ে আমি এটাকে বেঁধে রেখে দিব, বিকজ আমার টার্গেট আমার হচ্ছে যেন মাবরুর হজ হয়, ভালো কাজে পরিপূর্ণ যেন হজ হয়। আপনারা অনেকে কাজগুলো করছেন, কিন্তু ওই যে লক্ষ্য যদি আগে স্থির করা থাকে যে আমি মাবরুর হজ করব, তাহলে সেক্ষেত্রে আমার প্রত্যেকটা কাজে আমি খুঁজবো যে কোথায় ভালো কাজ করা যায়। আর যদি মাবরুর হজ লক্ষ্য না থাকে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো যে আপনার রুমমেট একটা প্যাকেট কোথাও ফেলে দিয়েছেন, আপনি সেটাকে অপরচুনিটি মনে করবেন না, আপনার কাছে তখন সেটা বোঝা মনে হবে, আরে লোকটা কি আনকালচার মানুষ, খেয়ে এখানে ফেলে দিয়েছে। আর যদি মাবরুর হজ লক্ষ্য হয়, তখন আপনার এটা আনকালচার মানুষের কাজ মনে হবে না, মনে হবে এটা আমার জন্য অপরচুনিটি, আমি এটা খুঁটে জায়গা মতো ফেলে দিলাম, লোকটা একটু খেদমত করলাম। তো এইভাবে মাবরুর হজ করার জন্য আমরা বহু টার্গেট করতে পারি। হারাম থেকে আসার পথে জমজমের পানি নিয়েছে একজন, ব্যাগ নিয়েছে বৃদ্ধ মানুষ, তার হাত ভর্তি জিনিস, কষ্ট হচ্ছে। আপনি যদি বলেন যে একই রুটে যাবো, আপনি আমার হাত খালি আছে, আপনি কি আমাকে একটু দিবেন, আমি আপনাকে একটু হেল্প করি? আমরা চাইলে করতে পারি না? আমরা অনেক বেশি আইসোলেটেড, আমরা নিজেরা প্রত্যেকে অনেক বেশি নিজেকে নিয়ে আমরা ব্যস্ত, এবং আশপাশটাকে আমরা সেভাবে দেখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিফাতগুলোর কারণে এই মক্কার হেরা গুহায় যখন প্রথম তার জিবরিলের সাথে সাক্ষাৎ হওয়ার তিনি ভড়কে যান, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সান্ত্বনাগুলো দিয়েছেন, এর মধ্যে যে ইস্যুগুলো বলে সান্ত্বনা দিয়েছেন, তার মধ্যে একটা হলো ইন্নাকা লাতাহমিলুল কাল, আপনি মানুষের বোঝা বহন করেন। এখানে বোঝা বহন করা বলতে আক্ষরিক অর্থে বোঝা বহন হতে পারে, কারোর দেনা পরিশোধ করে দেওয়া, এটাও তার একটা বোঝা বহন করে দেওয়া হতে পারে, কারোর কোনো দায়িত্বভার গ্রহণ করা, সেটাও বোঝা বহন করা হতে পারে। তাহলে আমরা এইটা একটা ভালো কাজ, যেটা চাইলেই করতে পারি কিনা বলেন? আমি লিফটে উঠছি, দেখতে পাচ্ছি যে কারোর হাতে অনেক জিনিসপত্র নিয়ে তিনি সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, তার জন্য একটা কষ্টকর, আমার হাতে তেমন কিছু না, ঠিক আছে আমি তাকে অফার দিয়ে আমার আগে দিয়ে দিলাম, আমি একটু পরে গেলাম রুমে, আমার আসলে তেমন কোনো আর্জেন্ট কাজ নেই, এটা ভালো কাজ। তো
এরকম উদাহরণ বের করলে আমরা শত শত উদাহরণ বের করতে পারবো যেগুলো ভালো কাজে আমার হজকে পরিপূর্ণ করবে এবং হজটা হয়ে উঠবে কি মাবরুর হজ। কিন্তু তার জন্য মৌলিক ক্রাইটেরিয়া হলো 5টা। তার প্রথমটি হলো ইখলাস। আমি হজ করছি গল্প দেবার মানসিকতা থাকবে না। সোশ্যাল মিডিয়াতে সস্তা ভিউ অথবা লাইক কামানোর ধান্দা থাকবে না। আমরা অনেকেই আছি, বিশেষ করে এই যুগে, কোনো ভালো কাজ করব আর সোশ্যাল মিডিয়াতে প্রচার করব না এবং মানুষের বাহবা নিব না, এটা আমরা চিন্তাও করতে পারি না, তাই না? ইখলাসের সাথে এই জিনিসটা যায় না। একজন ইমানদারের ইখলাস এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজের ডিমান্ড হলো যে আমি কাজটাকে অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবো, এটাকে গল্প দিয়ে বেড়ানোর মধ্যে কোনো কল্যাণ আছে মনে করব না। সৌদি আরবের একজন স্কলার খুব চমৎকার একটা কথা এই প্রসঙ্গে বলেছেন। তিনি বলেছেন যে আমরা পাপের কাজ যখন করি তখন কি আমরা ডাকডোল পিটিয়ে করি না লুকিয়ে লুকিয়ে করি? আমরা পাপের কাজটা লুকাবার চেষ্টা করি, তাই না? তিনি বলেছেন ঠিক একইভাবে নেকের কিছু কাজ আছে প্রকাশ্যে করার মতো। যাকাত আপনি প্রকাশ্যে দিবেন, নামাজ আপনি প্রকাশ্যে পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি রুমে লুকিয়ে দরজা আটকে একা একা পড়েন, কি বলেন, এটা কি প্রশংসনীয় হবে? এটা তো প্রকাশ্যেই পড়তে হবে। কিন্তু বাকি যে আমলগুলো আছে, ম্যাক্সিমাম নফল আমলগুলো, এগুলো চেষ্টা করতে হবে যতটা লুকানো যায়, যতটা গল্প না দিয়ে লুকানো যায়। অনেকে অনেক গল্প দিবি, আমি চুপচাপ থাকবো, আমি গল্প দেব না, কারণ আমি আমার আমলটাকে নষ্ট করতে চাই না। গল্প দিলে বা বললেই যে নষ্ট হয়ে যায় সব সময় নট নেসেসারি, তবে সম্ভাবনা আছে গল্প দিলে আমার মধ্যে অহংকার আসবে, প্রদর্শনেচ্ছা আমার মধ্যে তৈরি হবে, তখন সেটা কিন্তু রিয়া হবে, লৌকিকতা হবে এবং আমলকে বরবাদ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত গনি, তিনি অন্য থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। কেউ যদি কোনো আমলের ক্ষেত্রে আল্লাহকে সন্তুষ্ট করার পাশাপাশি পার্থিব কোনো ধান্দা, অন্য কাউকে বলা, গল্প দেওয়া, এসব উদ্দেশ্য সাথে প্লাস করে, তখন আল্লাহ বলেন আমি শিরক থেকে, শরীক এবং পার্টনার থেকে পবিত্র, আমি কোনো পার্টনার পছন্দ করি না। একই কাজে তোমার যেহেতু আরেকজনকে খুশি করা, আরেকজনকে বলা, সোশ্যাল মিডিয়াতে দেওয়া আরেকটা টার্গেট তোমার ছিল, তো পুরোটা তোমার টার্গেটের জন্যই আমি অ্যালোকেট করে দিলাম, ওইটা আমি নিলাম না, আমি অ্যাকসেপ্ট করলাম না। আল্লাহ এটা রিজেক্ট করে দেন। তো এই জন্য আমাদের উদ্দেশ্য হতে হবে শুধুই আল্লাহর উদ্দেশ্যে আমি হজ করতে আসছি, গল্প দেয়া এর মানসিকতা যেন না থাকে, প্রকাশ করার মানসিকতা যেন না থাকে। কথার প্রয়োজনে কখনো যদি আমার অভিজ্ঞতা শেয়ার করতে হয় আরেকজনকে উদ্বুদ্ধ করবার প্রয়োজনে, তাহলে ইন্টেনশন অনুযায়ী আমি সওয়াব পাবো আল্লাহর কাছে, বাট জাহির করার প্রবণতা যেন না থাকে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। নাম্বার 2, মাবরুর হজে দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো যে এই হজে প্রতিটি পদক্ষেপ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, সুন্নাহ সম্মত হবে, ইখলাস সমৃদ্ধ হবে, প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো সুন্নাহ সম্মত হবে, ইখলাস সমৃদ্ধ, সুন্নাহ সম্মত। হজের প্রত্যেকটা পদক্ষেপে আমরা খুঁজবো, দেখার চেষ্টা করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হজ সম্পাদন করেছেন, তিনি কিভাবে পদক্ষেপ নিয়েছেন, কিভাবে কোন কাজটা করেছেন। কেউ কি মোবাইলে কিছু দেখছেন? ও বাইরের না, একটু বলো তো নিচে, একটু আওয়াজ বন্ধ করতে বলো। দ্বিতীয় হলো ভাই সুন্নাহ সম্মত হজ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, মনে মনে বলতে হয়, অনেকে মনে বলেছেন মাশাআল্লাহ। তিনি বলেছেন যে খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের বিধিবিধানগুলো আমার কাছ থেকে গ্রহণ করো। এই জন্য হজ কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন সেটা আমাদের সর্বোচ্চ সেভাবে করার জন্য ট্রাই করতে হবে। কিছু জিনিস আমাদের হাতের নাগালের বাইরে। তিনি মিনায় গিয়েছেন 8 তারিখ ফজরের পরে, আমরা একসাথে এত লাখ মানুষ যেতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। কিছু মানুষ আছে যারা ইয়েতে যায়, আপনার আরাফাতে, আমরা যাই হলো আগের রাত থেকে 12, 14, 16 ঘন্টা ধরে যাচ্ছি বাই রোটেশন। নবীজি গিয়েছেন 9 তারিখে ফজরের পরে, আমরা ওইটা যেতে পারছি না, বিকজ এত মানুষ এখন একসাথে যাওয়া যাচ্ছে না, বিপদ হবে সেজন্য। তাহলে যেই সুন্নাহগুলো আমি পালন করতে পারছি না বিকজ অফ আমার সে সামর্থ্য নাই, সীমাবদ্ধতা আছে, সেগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আমার সামর্থ্য থাকলে আমি ঠিকই করতাম, অতএব সেগুলো সব আল্লাহ দিবেন। আর যেগুলো আমার সামর্থ্য আছে সেগুলো আমার চেষ্টা করতে হবে কোনোভাবে যেন সুন্নাহর বাইরে না যায়।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুন্নার বাইরে যাওয়ার অপশনগুলো কি কি, উদাহরণগুলো কি কি? ধরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জামারাতে পাথর মারার ক্ষেত্রে তিনি 7টি নিক্ষেপ করেছেন, করতে বলেছেন। আপনি 8টা মারলেন, সুন্নাহ হলো না সুন্নার বাইরে হলো? আমরা দ্বীনের অনেক বিষয়গুলোর লজিক্যাল দিক আমরা অনেকে দেখতে পাই না। আমি কালকে বলছিলাম যে মাউসে বাম পাশের আঙ্গুল রেখে আপনি ডাবল ক্লিক করলে কোনো ফাইল ওপেন হয় না। এখন ডাবল ক্লিকের যদি আপনি ট্রিপল ক্লিক করেন, একটা বাড়াই করলেন, কমাই করেন নাই, তো হবে? হবে না। তো এখানে টেকনোলজি যে এইভাবে সেট করা আছে, হাদিসে যে আমলটা যেভাবে বলা আছে সে আমলটা ঠিক সেভাবে করতে হবে। আপনি এটা মনে করার কারণ নাই যে 7 8-এর মধ্যে তো 7 আছেই, নো। আপনি সুন্নাহ যদি বাদ দেন, মানুষের তৈরি টেকনোলজির যদি এত ইম্পর্টেন্স হয়, এত গুরুত্বপূর্ণ হয় যে আপনার একটু এদিক সেদিক হলে আর কাজ করে না, তো আল্লাহ রাব্বুল আলামিন সকল টেকনোলজির সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা, তার টেকনোলজির ব্যাপারে আপনার ধারণা কিভাবে হতে পারে যে একটু এদিক সেদিক করলেও চলবে? তো এই জন্য সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করার চেষ্টা করা। তিনি কোনটা কিভাবে করেছেন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরকম বহু জায়গাতে আমরা বলতে পারি। মুজদালিফাতে নবী আলাইহিস সালামের সুন্নাহ হলো যে ফজরের নামাজ একটু আগে আগে পড়ে, একটু আগে আগে মানে টাইমের আগে না, টাইম হওয়ার পর দ্রুততার সাথে পড়ে আল্লাহর স্মরণ করা, জিকির করা, দোয়া করা। এরপর সূর্য ওঠারও আগে, বেশ খানিকটা আগে, যখন চতুর্দিকে একটু আলো স্পষ্ট হয়ে যাবে, বিশেষ করে আপনি সকালে ফজরের কিছুক্ষণ পর দেখতে পাবেন যে আপনার পেছনের বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, দৃশ্যমান হয়ে গেছে, যেগুলো রাতে দেখা যায়নি অন্ধকারে, সেগুলো সকালে দেখবেন বেশ খানিকটা দৃশ্যমান হয়ে গেছে, কালো বোঝা যাচ্ছে পাহাড়, তার মানে আলো হয়ে গেছে। এবার আপনি মুভ করবেন। এখন আপনি মুভ করতে যদি দেরি করেন অথবা এরও আগে করেন, তাহলে সুন্নাহর বরখেলাফ হলো। একজন মানুষ মাজুর, তিনি অসুস্থ, কোনো অপারগতা তৈরি হয়েছে, তার ওয়াইফকে পাচ্ছেন না, হাজব্যান্ডকে পাচ্ছেন না, তিনি লেট হয়ে গেছে, তারটা একটা ভিন্ন বিষয়। বাট আমি ইন জেনারেল যে টাইমে যাওয়ার কথা সেটা না গিয়ে আমি ঘড়িমসি করে একটু দেরি করলাম, তাহলে সুন্নাহ মিস করে ফেললাম আমি। এইভাবে হজের ক্ষেত্রে মনে হতে পারে টুকিটাকি বিষয়গুলো, কিন্তু এগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি, যার কারণে একজন ইমানদার তিনি চেষ্টা করবেন মাবরুর হজ যেন হয়, সেজন্য প্রতিটা পদক্ষেপকে সুন্নাহ সম্মত উপায়ে করবেন। তাহলে 2টা ক্রাইটেরিয়া শেষ হলো। প্রথমটা ছিল ইখলাস সমৃদ্ধ, দ্বিতীয়টা হলো সুন্নাহ সম্মত। নাম্বার 3, গুনাহ মুক্ত। গুনাহ মুক্ত হজ হতে হবে, এটা হলো 3 নম্বর ক্রাইটেরিয়া মাবরুর হজের। আমাদের লক্ষ্য হবে যে আমার পুরো হজের সফরে আমি কোনো গুনাহ করব না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আগে তো লক্ষ্য স্থির করতে হবে। আমাদের বেশিরভাগ মানুষের কোনো বিশেষ লক্ষ্য ক্লিয়ার না। আমি কি করতে চাই, অ্যাচিভ করতে চাই, সেটা যদি আমি লক্ষ্য পরিষ্কার না করি, তাহলে আমার চেষ্টাটা কিভাবে হবে? তো যখন আমরা মাবরুর হজ করব, সবাই আমরা প্ল্যান করছি, তখন মাবরুর হজ হয়ে ওঠার প্রয়োজনে আমাকে পুরো হজটাকে গুনাহ মুক্ত করতে হবে। যত রকমের কাজে আল্লাহ অসন্তুষ্ট হতে পারেন, আল্লাহ নাফরমানি হতে পারে, সমস্ত কাজ থেকে বেঁচে থাকার সংগ্রাম করতে হবে। আমি শব্দটা ব্যবহার করেছি সংগ্রাম করতে হবে, বিকজ সাধারণ চেষ্টা দিয়ে এই জিনিসটা সম্ভব না। সাধারণ চেষ্টা দিয়ে গুনাহ মুক্ত হজ করা সম্ভব হবে না। কি হয়েছে? জি ভাই, গুনাহ মুক্ত হজ করার জন্য সাধারণ চেষ্টা দিয়ে হবে না। হজটা যেন গুনাহ মুক্ত হয়, তার জন্য চেষ্টা নয় শুধুমাত্র, সর্বোচ্চ চেষ্টা লাগবে, সংগ্রাম লাগবে। সাধারণ যে কোনো গুনাহ তো আমরা এটি থেকে বেঁচে থাকার চেষ্টা করতেই হবে, কারণ পাপাচার যদি হয় হজের সফরে, তাহলে সেটা মাবরুর হজকে নষ্ট করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মাসসমূহে হজ করবার ইচ্ছা যে পোষণ করেছে এবং হজ নিজের প্রতি নিজে আবশ্যক করে নিয়েছে, ইহরাম বেঁধেছে, শুরু করেছে, সে যেন কোনো রাফাস না করে, কোনো ফুসুক না করে, কোনো জিদাল না করে। রাফাস, ফুসুক, জিদাল 3টা বিষয় থেকে সে যেন বেঁচে থাকে। রাফাস হলো
যে কোনো চরিত্র কেন্দ্রিক যে কোনো গুনাহ, যৌনতা সংশ্লিষ্ট যে কোনো গুনাহ, নারী সংশ্লিষ্ট বা পুরুষ নারী পরস্পর সংশ্লিষ্ট যে গুনাহগুলো হয়, এগুলো থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালানো বললাম এই জন্য, জিনিসটা ইজি না। অনেক বোন আছেন যারা পর্দা বুঝেন না। পর্দা না বোঝার ফলে তারা এমনভাবে চলাফেরা করেন যে পুরুষের ফিতনার কারণ হয়, পুরুষ গুনাহে পতিত হয়ে যায়, পুরুষ তার আল্লাহর নাফরমানিতে তিনি চলে যান। তো এই সময়গুলোতে আমাদের পুরুষ হিসেবে আমাদের দায়িত্ব হলো যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করবার সংগ্রাম চালাবো, যেন আমার দৃষ্টি নির্দিষ্ট জায়গায় অবনত থাকবে। দৃষ্টি সীমানার মধ্যে এমন কিছু এসেছে যেটা দেখার অনুমোদন আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নেই, আমি সেখান থেকে আমার দৃষ্টিকে সংযত রাখবো। পরনারীর দিকে তাকাবার দৃষ্টি অনুমতি কি আমাকে দেয়া হয়েছে? আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন, হে রাসূল আপনি ঈমানদারদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের সম্ভ্রমকে তারা যেন হেফাজত করে। অতএব ঈমানদারের প্রতি আল্লাহর নির্দেশনা হলো দৃষ্টিকে সংযত করতে হবে, পরনারীর দিকে তাকানো যাবে না। এখন কেউ হয়তো পর্দা বুঝে না, খোলামেলা এসছেন, আমার জন্য এটা পরীক্ষা, আমার হজ যেন মাবরুর হয়, সেজন্য আমি আমার চরিত্রকে হেফাজত করব। আমি চোখে যদি হারাম কিছু দেখি, মনোজগতে হারাম কল্পনার মধ্যে আমি প্রবেশ করে যাব, বিদায় সেই জায়গা থেকে নিজেকে বাঁচাবার প্রয়োজনে আমি আমার দৃষ্টিকে সংযত করব। ঠিক একই বিষয়টি বোনদের জন্য প্রযোজ্য। তারাও যথাসম্ভব নিজেদেরকে পর্দার মধ্যে রাখবেন। আমরা সেশনের আগে বারবার বলেছি আমাদের বোনদেরকে, অনেক বোনরা আমাদের হজের গুরুত্ব বুঝেছেন। হজ করা তো সাধারণ বিষয় নয়। মেয়েদের হজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ্জুহুন্না জিহাদ, তাদের হজটা পুরুষদের জিহাদ সমতুল্য। পুরুষরা জিহাদ করে যেই সওয়াব পায়, মেয়েরা হজ করে সেই সওয়াব পাবেন, বিকজ তাদের হজে এক্সট্রা অনেক কষ্ট করতে হয়। নারী হিসাবে তাদের যে শারীরিক দুর্বলতা আছে, সেই দুর্বলতার কারণে তারা তো আরাফাত থেকে মিনা মুজদালিফার যে হ্যাসেলগুলো আছে, এগুলো তো ছাড় নাই, এগুলো তো তাদেরকে সমান্তরালভাবে নিতে হচ্ছে। তো এই যে তারা অতিরিক্ত কষ্ট করবেন, শারীরিক দুর্বলতা আছে, প্রাইভেসির বিষয়গুলো আছে, পর্দার বিষয়গুলো আছে, সেগুলোর পরও তিনি এগুলো করার চেষ্টা করছেন। তিনি আরাফাতের এই কষ্টের মধ্যে, মুজদালিফা, আরাফাত, মিনা এই জায়গাগুলোতে যখন হাঁটা চলার দরকার হয়, তিনি বোরকার মধ্যে থেকে হাঁটছেন। পুরুষ যে একটু রিল্যাক্সে থাকতে পারছে, তিনি পারছেন না। এই যে কষ্ট তিনি করছেন, এই কষ্ট বৃথা নয়, ঈমানদারের কোনো কষ্ট বৃথা নয়। এই কষ্টের বিনিময়ে তো তার হজটা পুরুষের মতো সাধারণ হজ হবে না। পুরুষের হজ শুধু হজ, আর নারীর হজ হজ প্লাস জিহাদ। নারীর হজ হজ প্লাস জিহাদ। এত মর্যাদা যে বোনকে আল্লাহ দিয়েছেন, সে বোন যদি আল্লাহর নাফরমানি করেন, পর্দার বিধান লঙ্ঘন করেন, আল্লাহকে অসন্তুষ্ট করেন, কিভাবে তার হজ মাবরুর হতে পারে? এই জন্য আমাদের বোনরা যারা পর্দার গুরুত্ব বুঝেন না, তারা এই সফরে পর্দার ব্যাপারে প্রতিজ্ঞা করা উচিত। দেখুন, কোন নারীর সৌন্দর্য, তার আল্লাহ প্রদত্ত যে দান করা যে সৌন্দর্য, চেহারা, তার রূপ লাবণ্য, এটা দেখে কোনো পর পুরুষ, রক্ত সম্পর্কীয় যে পুরুষ, নিজের সন্তান, নিজের ছেলে, নিজের ভাই, নিজের বাবা, আল্লাহ তাআলা যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ করেছেন, ইসলামের চাইতে লজিক্যাল জিনিস পৃথিবীতে আর কিছু নেই। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ করেছেন, তাদের সাথে দেখা দিলে সাধারণত বাজে চিন্তার কোনো রাস্তা থাকে না। কিন্তু আল্লাহ তাআলা এর বাইরে যাদেরকে দেখতে নিষেধ করেছেন, তারা দেখলে তাদের মধ্যে বাজে চিন্তা আসার সম্ভাবনা জোরালো থাকে। অতএব সেখান থেকে একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন, যে আমার সৌন্দর্য, রূপ, লাবণ্য দেখে একজন পুরুষ মনে মনে বাজে কল্পনা করতে পারে, সে রাস্তা আমি খোলা রাখতে পারি না। যেটা সে কল্পনা করে, ওটা যদি সে মুখে বলতো, আমি তো জুতা নিয়ে তেড়ে যেতাম। বাট বাস্তবতা হলো, আল্লাহ সৃষ্টি করেছেন এমন ভাবে যে পুরুষ যদি দেখে, তার মনোজগতে বাজে চিন্তা আসে। যদি কোনো পুরুষ অস্বীকার করে, সে মিথ্যাবাদী। কি বলেন? এটার সাথে সৎ আর অসতের ব্যাপার নাই। এমন কোন পুরুষ নাই যে পুরুষ এই লেয়ারের ঊর্ধ্বে উঠে গেছেন যে না, তার মনে কোনো কিছু আসবে না। হ্যাঁ, কোন নারীর অনেক বয়স হয়ে গেছে, অনেক সিনিয়র হয়ে গেছেন, অনেক বৃদ্ধ হয়ে গেছেন, সেটা ভিন্ন। তো এই জন্য হজের সফরে আমাদের টার্গেট থাকবে গুনাহমুক্ত হজ, এর মধ্য দিয়ে হজে মাবরুর করা। আর গুনাহমুক্ত হজের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো রাফাস মুক্ত হওয়া। গুনার একটা বিশেষ আইটেম রাফাস মুক্ত হওয়া। স্বামী স্ত্রী
হজের সফরে এহরামরত সময়টাতে, যেমন আজকে সন্ধ্যার পর থেকে মিনার উদ্দেশ্যে যখন আমরা এহরাম পরে যাব, আমরা 10 তারিখে জামরায় পাথর নিক্ষেপের পর কোরবানির জন্য তো টাকা আমরা দিয়ে দিয়েছি, সৌদি গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। সো এরপরে আমাদের মাথা মুন্ডন করার পর আমরা হজের যে তওয়াফ সাই সেটা যদি শেষ করতে পারি, তারপর পরিপূর্ণভাবে আমরা হালাল হয়ে গেলাম। এরপর স্বামী স্ত্রী পরস্পরের সাথে স্বামী স্ত্রী সুলভ কথাবার্তা বলতে পারেন। জেনারেল কথা বলতে তো কোনো নিষেধ নাই এহরামরত অবস্থাতেও, কিন্তু স্বামী স্ত্রী সুলভ যে আলাপ, সে আলাপটা এই সময়ের মধ্যে করা যাবে না। বিধায় রাফাজ থেকে মুক্ত হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যাদের স্ত্রী সাথে নেই, স্বামী আপনার ফ্যামিলির সাথে নেই, ওভার ফোনে কথা বলবেন, কোনো অসুবিধা নেই, অবশ্যই বলতে পারেন, কিন্তু ওই যে স্বামী স্ত্রী সুলভ আলাপগুলো করা যাবে না। এটা হলো রাফাজ থেকে বেঁচে থাকা। দ্বিতীয়ত হলো ওয়ালা ফুসুকা, ফুসুক থেকে বেঁচে থাকা। ফুসুক মানে হলো পাপের কাজ, জেনারেল যে কোনো গুনাহের কাজ থেকে বেঁচে থাকা। যে কোনো গুনাহের কাজের মধ্যে হাজী সাহেবদের দ্বারা কিছু গুনাহ হাজী সাহেবরা করেন না। হাজী সাহেবরা মদ খান না, হাজী সাহেবরা মানুষ খুন করেন না, হাজী সাহেবরা হজ করতে এসে জিনা করেন না, হাজী সাহেবরা হজ করতে এসে ঘুষ খান না, ঘুষ খাওয়ার রাস্তা থাকেই না, কারণ তিনি তো জবে নাই। ওভার ফোন অবশ্য খেতে পারেন। তো হাজী সাহেব সুলভ কিছু গুনাহ আছে, হাজী সাহেবদের কিছু জনপ্রিয় গুনাহ আছে, পপুলার গুনাহ আছে। এর মধ্যে একটা হলো গীবত। একটা হলো কি? গীবত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। আমরা পারতপক্ষে কারো গীবত করব না ইনশাআল্লাহ। কঠিন কাজ, বলা যত সহজ, আমলে তো সহজ না। আমলের জন্য প্রতিজ্ঞা দরকার, আল্লাহর দিকে বিনয়ের সাথে মনোনিবেশ করা দরকার, দোয়া করা দরকার যে আমার হজে আমি একটি মানুষেরও সমালোচনা তার পেছনে করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাজী সাহেবরা রুমের মধ্যে বসে অবসর সময় অযথা সময় নষ্ট করেন, গীবত করেন। এই জন্য রুমে যদি গীবত হয় বলে মনে হয় তাহলে রুমেই কম আসবেন। রুমমেট অতিরিক্ত ফালতু আলাপ করে, গীবত শেখায়েত করে, থামানো যায় না, অ্যাভয়েড করবেন। আমি হারামে বেশি থাকবো, রুমে কম থাকবো। যতটুকু সম্ভব নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে ফুসুক হলো সাধারণ গুনাহ। এর মধ্যে হাজী সাহেবদের জনপ্রিয় গুনার মধ্যে একটা হলো এইটা। আরো কিছু জনপ্রিয় গুনাহ আছে যেগুলোকে আমরা গুনাহ মনে করি না। যেমন এই যে মিনায় যাব আমরা ইনশাআল্লাহ, মিনায় এখন জুতা রাখার বাক্স সম্ভবত এবছর বোধহয় করেছে তারা, কিন্তু যতই করুক আসলে ওই দরজার সামনে সবাই স্যান্ডেল রেখে দেয়, কারণ দামি স্যান্ডেল তো আর নিয়ে কেউ যায় না, ওই 2 ফিতারা জুতা নিয়ে যায়। এখন আপনার ওয়াশরুমে বেগ হয়েছে, আপনি বের হলেন, তাঁবু থেকে বের হয়ে দেখলেন যে সবার জুতা রাখা আছে অলমোস্ট কাছাকাছি, আপনি একটা পায়ে দিয়ে চলে গেলেন, অথবা আপনারটা চামড়ার, ওটা ভিজাতে চাচ্ছেন না, আরো জনটা নিয়ে আপনি চলে গেলেন, র্যান্ডম একটা যেটা পারেন নিয়ে গেলেন। এখন যার জুতা নিয়ে গেলেন তারও হয়তো ওই সময় দরকার হয়েছে, তিনি বের হয়েছেন, হয়ে জুতাটা পাচ্ছেন না। কাজটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? বাট এটা আমরা করি। হাজী সাহেবদের পপুলার এবং জনপ্রিয় গুনাহ এটা। আরাফাতের ময়দানে, মিনার মতো জায়গায় গুনাহের কাজ আমি করছি, আমাদের সে সেন্সও কাজ করে না, যে আমি না বলে আরেকজনের জিনিস নিয়ে চলে যাচ্ছি। তো এরকম অনেকগুলো বিষয় ঘটে। এই যে খাবার নষ্ট করছি, এটা হাজী সাহেবদের বহুল পরিচিত গুনাহ, বহুল পরিচিত গুনাহ। অনেকে তো আছেন যে খাবার পেটে নিয়ে নষ্ট করেন। এখানকার কালচারটাই খাবার নষ্ট করার কালচারটা আছে অনেকটা। আমরা দেশে এত খাবার নষ্ট করি না, কিন্তু মক্কা আসার পরে, এহরাম বাঁধার পরে আমি খাবার নষ্ট করছি, তখন দায়টা অনেক বেশি চলে আসে। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ফুসুক মুক্ত হজ, অর্থাৎ গুনাহ মুক্তের মধ্যে একটা হলো কোন প্রকার ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, ফুসুক যেন না হয়, কোনো গুনাহ যেন না হয়। খুঁটে খুঁটে কি গুনাহ হতে পারে? আমার রুমমেটের কষ্ট হয়, আমার একটু ঠান্ডার সমস্যা আছে, আমি এসিটা কমাইলে বা বন্ধ করলে ভালো হয়, কিন্তু অন্যের আবার প্রেশারের সমস্যা আছে, ওনার আবার ঠান্ডা বেশি দরকার হয়। তো আমি প্রয়োজনে মাথাটা, যদি এহরামরত না থাকি তখন মাথা বেঁধে ফেলবো, আমি মাথা ঢেকে রাখবো, প্রয়োজনে মোজা পরে থাকবো, প্রয়োজনে কম্বল পরলাম, সাথে আরো কিছু পরলাম, যাতে করে ওনার অসুবিধা না হয়। এভাবে বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করতে পারি যেন আমার দ্বারায় অন্য কারোর অসুবিধা না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ভাই হজ হবে গুনাহ মুক্ত। প্ল্যান থাকবে যে আমি মাবরুর হজ হওয়ার স্বার্থে পুরো হজটাকে আমি গুনাহমুক্ত রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা একটু নিয়ত করি এখন যে আমরা ইনশাআল্লাহ বাকি যে দিনগুলো আছে কোনো গুনাহ করব না। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা হজে রাফাস করব না, ফুসুক করব না, জিদাল করব না।
রফাস ফুসুক জিদাল করব না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, এই পয়েন্টটা সবচেয়ে কষ্টের পয়েন্ট, সবচেয়ে কষ্টের পয়েন্ট। আমার আগের 2 পয়েন্ট, শেষের যে পয়েন্ট 2 পয়েন্ট, সেগুলো এত কষ্টের না, এটা যতটা কষ্টের। এই জন্য এটার জন্য আমাদের ট্রাই করতে হবে সবচাইতে বেশি। হ্যাঁ, ওয়ালা জিদালা ফিল হজ, সর্বশেষ যেটা 3টা জিনিস আল্লাহ নিষেধ করেছেন, যদি কেউ হজ করে সেজন্য এই 3টা যেন না করে। মাবরুর হজ হয়ে ওঠার জন্য এটা জরুরি। 3 নম্বরটা হলো জিদাল, অর্থাৎ ঝগড়াঝাটি, এটা যেন না থাকে। লা রফাসা, কোনো রফাস চলবে না, নারী গঠিত গুনাহ এটা চলবে না, এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমি তওয়াফ করতে যাব, আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে কোনো নারীর শরীরে টাচ যেন না হয়। অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, তার জন্য আবার বেশি অরিট থাকার দরকার নাই। অনেকে অতিরিক্ত ভয় করেন, অতিরিক্ত ভয় করবেন না। আপনার ইচ্ছার বাইরে লেগে গেছে, আপনি তো ইচ্ছাকৃত টাচ করেননি, তো এটা আল্লাহ তাআলা মাফ করবেন। ইস্তেগফার করেন সাথে সাথে। এবং অতিরিক্ত ভিড়ে গেলে আপনি আরেকজনের হক নষ্ট হয়ে যাবে, কারো গায়ে ধাক্কা লাগবে, কারো কষ্ট হবে, আপনি দূরে থাকেন। হ্যাঁ, আপনারা ডক্টর আব্দুল্লাহ জাকির হজের আধ্যাত্মিক শিক্ষা বইটা যদি পড়ে থাকেন, সেখানে অন্যের সহযাত্রী হাজির প্রতি বদধারণা, এটাও একটা হাজির গুনাহ। হাজি সাহেবদের কমন গুনাহগুলোর মধ্যে একটা। আপনি দেখবেন যে অনেকে আছেন যে তিনি হজের ওমরার প্রিপারেশন নিয়ে এহরাম পরে সবকিছু করে, ধরেন মেসফালার দিক থেকে 6 নম্বর টয়লেটে এদিক দিয়ে ঢোকা হয়, এখানে ঢুকলেন, টয়লেটের পিছনে দাঁড়িয়ে তিনি এখন মাতাফে ঢুকবেন তওয়াফ করার জন্য, ওমরা মাত্র স্টার্ট করবেন, সর্বশেষ আমল হিসাবে তিনি সিগারেট ফুঁকছেন। এটা শেষ করে তারপর তিনি তওয়াফ শুরু করবেন। এটা দেখার পর আপনার মধ্যে তার প্রতি একটা তাচ্ছিল্য ভাব আসাটা স্বাভাবিক, যে কত বড় কমবখ্ত, একটা গুনাহের কাজ করে এখন যাচ্ছে তওয়াফ করতে। কিন্তু আপনি যদি এটাকে অন্যভাবে দেখেন, যে এই লোকটা গুনাহ করে যাচ্ছে, এরপরও যদি আল্লাহ চান তার গুনাহটাকে মাফ করে তার হজটাকে মাবরুর হজ হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেন। আল্লাহ তো কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না, কাউকে চাইলে মাফ করতেই পারেন, ঠিক না? আর আমি সবকিছু ফুলফিল করার পরও আল্লাহ যদি চান যে আমি তোমারটা কোনো ত্রুটির কারণে আমি নিলাম না, তাহলে আল্লাহকে কেউ বাধ্য করার ভয় আছে? তাহলে আমি লোকটাকে তাচ্ছিল্যের নজরে না দেখে বরং নিজের দিকে তাকাবো, যে আমি তাকে দেখে যে হাসছি বা আমার মধ্যে তাচ্ছিল্য ভাব আসছে, আমার এরকম কোনো ভুল হয়তো অন্য কারোর নজরে আসছে। আমি হয়তো অজ্ঞাতসারে কাউকে ধাক্কা দিয়েছি, এটা আরেকজন দেখেছে, ধাক্কা লেগেছে, তিনি হয়তো আমার দোষটা দেখেছেন। সো আমি আমার নিজের বহু দোষে দোষী, আমি আমার দিকে নজর দিই। তো এভাবে আমরা চেষ্টা করবো যথাসম্ভব হজটা যেন রফাস ফুসুক এবং জিদাল ছাড়া হয়। হজের মধ্যে ঝগড়ার অপশন আসে ভাই, প্রচুর পরিমাণ আসে। এই যে মিনাতে যাচ্ছেন, আপনার জিনিসপত্র রাখা নিয়ে, একসাথে থাকা নিয়ে, পাশের সিটের লোকজন, এই পাশের সিটের লোকজন, আপনি 3 জনের জায়গা রাখছেন, আপনার রুমমেট 2 জনের জায়গা রাখছেন, রেখে আপনি একদম জায়গা দখল করে বসে আছেন। অনেক সময় পরে হঠাৎ পেশাবের বেগ আসছে, এখন আপনার লোক আয়সা পড়ে নাই, আপনি গেছেন ওয়াশরুমে, আয়সা দেখেন মাশাআল্লাহ ব্যাগটা একজনের সরায় ওখানে সুন্দর মতো বসে আছে, আপনাকে দেখে উনি মুচকি হাসি দিছে, আপনার তো মেজাজ গরম। এ ভাই কি করলেন এটা? কেন ভাই, এটা কি সিট কি কারোর নাম লেখা আছে নাকি? আপনি নেন না, আরো কত সিট খালি আছে ভাই। আরে আমি ওইটা কেন নেবো ভাই, এটা আমি রেখে গেছি, আপনি চোখে দেখেন না? এই অপশনগুলো প্রচুর পরিমাণে হয়। মনে রাখবেন, এই সমস্ত অপশন আসার সাথে সাথে আপনি মাথায় রাখবেন যে শয়তান অ্যাক্টিভ হয়ে গেছে। আমার টার্গেট মাবরুর হজ করা, আর তার টার্গেট আমার হজ নষ্ট করা। আমার টার্গেট মাবরুর হজ করা, আর শয়তানের টার্গেট কি? আমার হজ নষ্ট করা। সে আমার হজকে নষ্ট করার জন্য আমার মেজাজ গরম হওয়ার যত আইটেম আছে সব সে প্রস্তুত করে রাখবে। যখন এরকম পরিস্থিতি আসবে, তখন সংগ্রাম চালাতে হবে। সংগ্রাম, কতটা আমি পারি নিজেকে নিয়ন্ত্রণ করি। ঠিক আছে, ওনাকে বুঝায় যদি সরাইতে পারি আলহামদুলিল্লাহ, না হলে আমি অ্যাটলিস্ট ঝগড়ায় আমি যাব না। উনি অন্যায় করেছেন, তার কড়ায় গন্ডা আল্লাহর কাছ থেকে তিনি বুঝে পাবেন, বাট আমি করব না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই জন্য মাবরুর হজ হওয়ার জন্য ঝগড়া মুক্ত হজ করার প্ল্যান করতে হবে। আমরা অনেকেই আছি এর মধ্যে ঝগড়া টুকটাক হয়ে গেছে। অনেকে অবশ্য ঝগড়া বলতে বুঝুন যে ফাইট, ফিজিক্যাল ফাইট জরুরি না ভাই। আপনি বৎসায় বিতর্ক লিপ্ত হয়েছেন, এটাও একটা ঝগড়া। ঝগড়ার বহু আইটেম আসে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে, যে আমি কারোর সাথে বৎসা বিতর্কে লিপ্ত হব না। আমি চেষ্টা করব স্যাক্রিফাইস অ্যান্ড স্যাক্রিফাইস অ্যান্ড স্যাক্রিফাইস। আমার টার্গেট হবে আল্লাহকে খুশি করা। ওই যে ভালো কাজে পরিপূর্ণ করবার প্রয়োজনে
আমার নেক কাজ করার এত অভ্যাস গড়ে ওঠেনি, বাট আমি এই কয়েকদিন যদি অভ্যাস করি সেটা আমার সামগ্রিক জীবনে প্রভাব ফেলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কোনোভাবে বাকি যে দিনগুলো আছে আমরা টার্গেট নেই আমার সব চলে যায় যাক, আমি হজে কি করব না, ঝগড়া করব না। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। ঝগড়ার যদি অপশন আসে নিজেকে আমি একদম নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ যেন হেফাজত করেন। তাহলে 3 নম্বর ক্রাইটেরিয়া শেষ করলাম। প্রথমটা ছিল ইখলাস সমৃদ্ধ, দ্বিতীয়টা ছিল সুন্নাহ সম্মত, তৃতীয়টা হলো গুনাহ মুক্ত, চতুর্থটা হলো হালাল সম্পদ দিয়ে হজ করা। হালাল সম্পদ দিয়ে হজ করা। হারাম সম্পদ দিয়ে হজ করলে সে হজ কখনো মাবরুর হজ হতে পারে না। এখন আমরা অনেকে আছি এমন যে ঠিক আছে হজটা হালাল টাকায় করলাম, স্যালারির টাকায় করলাম, আর বাড়ি গাড়ি এগুলো ঘুষের টাকায় হলো। তাহলে সেক্ষেত্রে সেটাও আল্লাহকে সন্তুষ্ট করার বা জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য কখনো যথেষ্ট হতে পারে না। হজের জন্য যে শরীরটা দিয়ে আমি হজ করব, সেই শরীরটা হারাম দিয়ে গঠিত হতে পারবে না, এই বডিতে কোনো হারামের প্রবেশ থাকতে পারবে না। একটা হাদিস আপনারা শুনেছেন, খুব প্রসিদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য। আমরা তো অনেকেই তওয়াফে গিয়ে অনেক কাঁদি আল্লাহর কাছে, সিজদা গিয়ে অনেক কাঁদি, অনেকে কাঁদতে জানেন না অবশ্য। কাঁদার চেষ্টা করা উচিত। ভাইরা আমার, এই জায়গাতে আল্লাহর কাছে দোয়া করে গোটা বিশ্বের মোড় মুভমেন্ট পরিবর্তন করে দেওয়ার ফয়সালা করে নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে স্বল্পতম পুঁজি নিয়ে মানব ইতিহাসের সবচেয়ে সফলতম মানুষ, ইতিহাসের গতি প্রকৃতি পরিবর্তন করে দেওয়া মানুষে পরিণত হয়েছেন। এই জায়গায় দোয়া করেছেন, সেই জায়গায় আপনি আছেন। সো আল্লাহর কাছে কাঁদা শিখতে হবে। আমাদের অনেক ভাইরা আছেন কাঁদতে জানেন না, পুরো তওয়াফে একটা বার চোখের পানি আমাদের আসে না, সিজদা আল্লাহর সাথে কথা বলা হয়ে ওঠে না। এরকম অনেক ভাই আছি আমরা কপাল পোড়া। কিন্তু আবার অনেকে আছেন কাঁদেন ঠিকই, কিন্তু সে কাঁদাটা আল্লাহর কাছে 2 পয়সায় কোনো ভ্যালু অ্যাড করে না, বিকজ তার শরীর, তার সম্পদ এগুলো হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি অনেক দূর থেকে সফর করে আসে, এলোমেলো চুল কারণ অনেক দূর থেকে সফর করে আসছে, ধুলোমলিন শরীর কারণ অনেক দূর থেকে সফর করে আসছে, এই মানুষটা এত কষ্ট করে এসে যখন বাইতুল্লাহর চারপাশে ঘুরে ঘুরে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, সে মনে করে তার অনেক দোয়া বোধহয় আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। নবীজি বলেছেন, আন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তার শরীর হারাম দ্বারা গঠন হয়েছে। সে যতই দূর থেকে সফর করে আসুক আর যতই দুহাত করে চিৎকার করে কাঁদুক, আল্লাহর কাছে এই দোয়া অ্যাকসেপ্টেড হবে না, কারণ সে হারাম দ্বারায় তার শরীর বা সম্পদ গঠন করেছে। এই জন্য মাবরুর হজ হওয়ার জন্য হালাল উপার্জন থাকা জরুরি, হালাল দিয়ে হালাল সম্পদ দিয়ে হজ করা জরুরি। এই জায়গাটাতে আমাদের যদি কারোর কোনো ল্যাকিংস থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সফরেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমি হারাম থেকে সরে এসে হালালে আসবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর সাথে নিজের বোঝাপড়াটা একদম পরিষ্কার করে ফেলতে হবে যে আল্লাহ, আমি আর ভুলেও সে পথে যাব না, ইতিপূর্বে যতটুকু গিয়েছি সেটা আমি রিকভার করব, যাদের টাকা আমার কাছে আছে, সম্পদ আছে, সেটা আমি ব্যাক করব, রিটার্ন করব, আর আমি ফ্রেশ হালালের উপরে সীমাবদ্ধ থাকবো। শয়তান আমাদেরকে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে, সে আমাদেরকে বলে তুমি সামাজিক স্ট্যাটাস মেনটেন না করলে তুমি সুখী হতে পারবে না। সে মিথ্যাবাদী। সামাজিক স্ট্যাটাস মেনটেন করে কেউ সুখী হয় না। সুখী হয় মানুষ আল্লাহর আনুগত্য করে। তার অনেক অল্প আছে, এর মধ্যে আল্লাহ সুখ দেন। অনেক আছে সামাজিক স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে সে হালাল হারাম বাজ বিচার করে নাই, সমাজের ভাবসাব জাহির করতে গিয়ে, অন্য 10 জনের সাথে তাল মেলাতে গিয়ে তিনি হালাল হারাম বাজ বিচার করেন নাই, আল্লাহ তাআলা তার ধ্বংস অনিবার্য করে দিয়েছেন। তিনি সুখী হয় না, শয়তান মিথ্যাবাদী। আপনারা অনেকেই হাড়ে হাড়ে হাতে কলমে এটা নিজে চোখে দেখেছেন যে আপনি যখন হালাল উপার্জনে ছিলেন, অল্প পয়সা উপার্জন করেছেন, ছেলে সন্তান নিয়ে, নিজের স্ত্রী নিয়ে, পরিবার নিয়ে, অল্পের মধ্যে আপনি তুষ্ট ছিলেন, এখন অনেক হয়েছে, কিন্তু ফ্যামিলিতে সেই সুখটা আপনি পাচ্ছেন না। হাড়ে হাড়ে আপনি টের পাবেন, কারণ শয়তান মিথ্যাবাদী। সে আমাদেরকে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রলোভন দেখিয়ে সে আমাদেরকে হারামে নিয়ে যায়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে পবিত্র জায়গা থেকে, আল্লাহ আমি আর হারামে যাব না, আমি সামাজিক স্ট্যাটাসের তোয়াক্কা করব না, আমি অন্যদের সাথে তাল মেলাবো না, আমি হালালের উপর থাকবো। আমার সম্পদ কম থাকুক, আমার স্ট্যাটাস কম থাকুক, সমাজে ভ্যালু কম থাকুক, সব জায়গায় গুরুত্ব কম থাকুক, কিন্তু আমি হারামে যাব না। এই সিদ্ধান্ত যদি নেন, আপনার ফ্যামিলিকে আল্লাহ সেভ করবেন, আপনার সন্তানকে আল্লাহ সেভ করবেন। ঘরে ঘরে মানুষ এখন সন্তানকে নিয়ে বিপদে আছেন। বাবা মা কথা শুনে না, তারা বেয়াড়া হয়, অ্যারোগেন্ট হয়, বেয়াদব হয়, তারা বেলাইনে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এত চেষ্টা করে রাখতে পারছেন না। এর সমূহ কারণের ভিতরে একটা কারণ এটাও যে উপার্জনে ভেজাল আমাদের আছে।
উপার্জনে ভেজাল আছে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে মাবরুর হজ হওয়ার প্রয়োজনে যেন হারাম সম্পদ মুক্ত হজ করা যায়। যদি ইতিপূর্বে হারাম কিছু এসে থাকে, এখান থেকে যদি আপনি তওবা করে তার জন্য পদক্ষেপ নেওয়া শুরু করে দেন, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর গেল হালাল সম্পদ দিয়ে হজ করা, হারাম মুক্ত হজ করা, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা এবং সিদ্ধান্ত নেওয়া, নটদলীয় চেষ্টা। সর্বশেষ এবং 5 নম্বর হলো মাবরুর হজ হওয়ার প্রয়োজনে সুন্দর আচরণ দিয়ে হজকে সাজানো, উত্তম আখলাক সম্পন্ন হজ করা। মানুষ হিসাবে আমাদের দুর্বলতা আছে। আমি মানুষটা বদমেজাজি, আমার আচরণটা একটু খিটখিটে, আমি একটু সহ্য ধৈর্য একটু কম। পৃথিবীতে মানুষের নানাবিধ ফিতনার কারণে সুন্নার বাইরে যে লাইফস্টাইল আজকে পৃথিবীর মানুষ নিজের করে নিয়েছে, এই কারণে আমাদের নানাবিধ শরিয়া এবং সুন্নাহ ভায়োলেশন করার কারণে আমাদের অনেকেরই বা বেশিরভাগ মানুষের পৃথিবীতে আজ আমরা অস্বাভাবিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীর বেশিরভাগ মানুষ এখন মানসিক রোগী, এবং 2030-এর পর পৃথিবীর সবচেয়ে বড় রোগ, যে রোগে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হবে, তার নাম হলো মানসিক রোগ। অর্থাৎ মানুষ ডিপ্রেসড হবে। ডিপ্রেশনের পরিমাণ পৃথিবীতে সবচেয়ে এখন বাড়ছে। উন্নত দেশগুলোতে ছোট ছোট বাচ্চারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তারা আত্মহত্যার পথে যাচ্ছে। এর অন্যতম একটা কারণ যে আমরা নানাবিধ ফিতনার কারণে আমরা স্বাভাবিক আখলাকের মধ্যে নাই। হজের এই সফরে আমার মাবরুর হজ হওয়ার প্রয়োজনে আমার লক্ষ্য থাকতে হবে আমি নিজের সঙ্গে যুদ্ধ করব। নিজের সঙ্গে কি করব? যুদ্ধ করব। আমার আচরণ যেন খারাপ হয়েছে, সাথে সাথে এটাকে আমি রিকভার করব, আমি এটাকে সংশোধন করব, এটাকে আমি ভালো করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। উন্নত আখলাকের অনেকগুলো উদাহরণ দেয়া যেতে পারে। ধরুন আজ যখন ইনশাআল্লাহ বাস আসবে আমাদের হোটেলের সামনে, রাতে যখনই আসে, আমরা যখন মিনার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ, দেখা যাবে যে বিভিন্ন এজেন্সির বাস আসছে, একটার পর একটা। হতে পারে সম্ভাব্য যে একটার পর একটা বাস আসছে, হজ যাত্রীরা সব নেমে চলে যাচ্ছে, আপনার পরে নামছে লিফট দিয়া, তাদের বাস আগে আসছে, উঠে চলে গেছে, আপনার বাস আসার খবর নেই। হতে পারে, মেজাজটা গরম হবে, খুব স্বাভাবিক। হ্যাঁ, এরপর বাসে উঠলেন, বাসে ওঠার পরে আপনি একজন ইয়াং মানুষ, মধ্য বয়সে মানুষ, সুস্থ সবল মানুষ, সবার আগে আগে উঠে গেলেন। উঠে আপনি জানেন সিট হলো 50টা, মানুষ নেবে 70টা 80টা, তাহলে 30 জন দাঁড়ায় থাকবে। এই কপাল পড়াদের কাতারে যেন আপনি না পড়েন, সেজন্য আগে ভাগে উঠে তাতে একটা সিট দখল করলেন, করে একদম খুব বিনয়ের সাথে খুশুর সাথে নিজের দিকে তাকিয়ে বসে বসে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করতেছেন। উদ্দেশ্য, যদি মাথা উঁচু করেন, কোনো মহিলা দেখবেন, বৃদ্ধ মানুষ দেখবেন, তখন আপনি অস্বস্তিতে পড়বেন, হায় হায় এই বেচারারে দাঁড় করে রেখে আমি কিভাবে বসি। এই জন্য আপনি নিচের দিকে তাকিয়ে নজরের হেফাজত করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করতেছেন। উত্তম আচরণের দলিল হলো। আর স্যাক্রিফাইসের দলিল হলো যে আমি সুস্থ সবল মানুষ আছি, আমি আগেই সিদ্ধান্ত নেব আমার সিট দরকার নাই, আলহামদুলিল্লাহ মুরব্বীরা বসেন। বা আমি যদি সিট দখলও করি, আমার দখল করার টার্গেট হবে আমি দখল করব, নট ফর মি। দখল করব কার জন্য? অন্যদের জন্য। বৃদ্ধ কোথায় আছে, মহিলা কোথায় আছে, অসুস্থ মানুষ কোথায় আছে, আমি তার জন্য দখল করবো। ঠিক আছে, তাকে আমি বসাই দেব। এই জিনিসগুলো খুব বড় কোনো বিষয় না, কিন্তু শয়তান আমাদের কাছে এগুলোকে অনেক বড় করে দেয়। এখান থেকে মিনা যেতে 30 মিনিট 40 মিনিট সময় লাগবে, হায়েস্ট জ্যামে লাগলে না হলে আপনার 1-2 ঘন্টা লাগলো। আমি তো সেই দেশের মানুষ যে দেশে 5 ঘন্টা এক জ্যামে দাঁড়াই থাকি, এখানে আধা ঘন্টা স্যাক্রিফাইস করতে অসুবিধা কি? এখানে তো এসি আছে, এ তো ঢাকা শহরের লোকাল বাস না। সো এগুলো মানসিকতার ব্যাপার। শয়তান আমাদের কাছে এগুলোকে অনেক জটিল করে তুলে ধরে, মনে হচ্ছে অনেক কঠিন হবে, আসলে কিছুই না। তো উত্তম আচরণের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। হারামে নামাজ পড়ার সময় একটা জিনিস প্রায় সবাই লক্ষ্য করেন, সেটা হলো কাতারে দাঁড়িয়েছেন নামাজের জন্য, জাস্ট দাঁড়িয়েছেন, ওই সময়টাতে এমনি টাইট জায়গা নাই, এর মধ্যে একজন আফ্রিকান এসে আস্তে করে হাতটা ঢুকাই দিয়ে তিনি দাঁড়াবার চেষ্টা করছেন। চান্দিটা গরম হয়ে যায় না তখন? এমনি ঠেলা ঠেলি, আবার এসে উনি মাঝখান দিয়ে ঢুকার চেষ্টা করতেছে, তখন অনেকে দেখবেন টাইট হয়ে যায়, এরকম একদম না, ঢুকতে দেবো না কোনোভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যে নামাজের মধ্যে দাঁড়িয়ে তার কাঁধকে কোমল করে দেয়। কাঁধকে কোমল করে দেয়, তার মানে আমার পার্শ্ববর্তী মুসল্লির জন্য আমার কাঁধটা কি থাকবে? কোমল থাকবে। আমি হার্ট করব না, না আমি এভাবে দাঁড়াবো, কাছে আসতে দিব না। আমাদের মনে রাখা উচিত, 1 নম্বর হলো 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 1
আমি যদি রুকু সিজদা পারফেক্টলি পারফর্ম করে নামাজ শেষে তৃপ্তি পাই, তাতে আমার আল্লাহকে যতটা খুশি করতে পারবো, একজনকে মাঝখানে জায়গা দিতে গিয়ে একটু কনজাস্ট হয়ে গেছে, এর ফলে আমি রুকু সিজদাটা ঠিক মতো করতে পারলাম না, একটু ত্রুটি হয়ে গেল, যথাযথভাবে করতে পারলাম না, এই দ্বিতীয়টা আল্লাহর কাছে প্রথমটার চাইতে অনেক বেশি প্রিয়। আমার পারফেকশনের চাইতেও গুরুত্বপূর্ণ কোনটা? আমার স্যাক্রিফাইস। আল্লাহ তাআলা পারফেকশনে যতটা খুশি হন, স্যাক্রিফাইসে খুশি হন তার চাইতে বেশি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর কথা আপনারা শুনেছেন না? স্যার একটা কথা বলেছেন যে ইসলাম নিয়ে পড়াশোনার যে যাত্রা আমার শুরু হয়েছে, দীর্ঘ কয়েক যুগ ধরে যেটা চলেছে, এটার পরে অনার্স, মাস্টার্স, পিএইচডি, বিশ্ববিদ্যালয়ে পড়ানো ইসলামী সাবজেক্টের উপরে বই পুস্তক লেখা, গবেষণা, যত কিছু আমি করেছি, ইসলামের যত পড়াশোনা আমার হয়েছে, অধ্যয়ন হয়েছে, আমার ইসলাম নিয়ে সকল পড়াশোনার নির্যাস দুই লাইনে বলবো আমি। নাম্বার এক, ঈমানের পর, মৌলিক ফরজ ইবাদতগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন মানুষের উপকার করে। কিভাবে একজনকে খুশি করা যায়, কি একটা মানুষের কাজ করে দেওয়া যায়। কিছু মানুষ দেখবেন এরকম পরোপকারী। নবীজি বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো সেই মানুষ যে মানুষ মানুষের জন্য অনেক বেশি উপকারী আসে। তিনি খুঁটিখাটি উপকার করার চেষ্টা করেন। কোথায় কে হারিয়ে গেছে তাকে খুঁজে দেওয়া, কোথায় বৃদ্ধ মানুষ তার ট্রলিটা ঠেলে দেওয়া। সবাই চলে যাচ্ছে, আমি যাচ্ছি না, একজন ভাই ট্রলি ঠেলছেন, ভাই বেশি কাশি হলে আপনি একটু সাইডে চলে যান, কারণ কনসেশন নষ্ট হচ্ছে। একজন মানুষ হয়তো ট্রলি ঠেলতেছেন তার মাকে বা অন্য কাউকে, আমি দেখছি যে তার অবস্থা খুব কাহিল হয়ে গেছে, বাট আমি সুস্থ সবল, আমি অন্তত 2 মিনিট ঠেলে দেই, ভাই আমি একটু হেল্প করি, 2 মিনিট 3 মিনিট ঠেলে দেই, কি বলেন? এটার জন্য খুব বেশি কষ্ট হয়? শয়তান আমাদের কাছে এই জিনিসগুলোকে অনেক জটিল করে তুলে ধরে। না, আমি কেন করতে যাবো? আমরা অনেক সেলফিশ আজকাল, অনেক স্বার্থকেন্দ্রিক, আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমার হজের মধ্যে প্ল্যানই থাকবে আমি কিভাবে কার উপকার করা যায়, আমি সে ধান্দায় থাকবো। আমার টার্গেটই হবে খুঁজে খুঁজে ঘুটে ঘুটে মানুষকে কি করা, উপকার পৌঁছানো। একজনকে একটা চা এনে দেওয়া, একজন একটা কাজ করে দেওয়া। আমি মিনাতে ওয়াশরুমের সিরিয়ালে আছি, ওয়াশরুমের কিচে আসি, সিরিয়ালে আছে। আমি দেখতে পাচ্ছি পিছনে একজন বৃদ্ধ মানুষ, চেহারা চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি বেগ হয়েছে বেচারা। আমি আমার সিরিয়ালটা তাকে দিয়ে দিলাম, আমার অনেক বেশি চাপ নাই, খুব বেশি কষ্টের বিষয় না। কিন্তু শয়তান সেখানে আপনাকে টাইট করে দিবে না, কোনোভাবে চাচারে আগে দেওয়া যাবে না। তাহলে বুঝতে হবে শয়তান সেখানে অ্যাক্টিভ হয়ে গেছে। সিরিয়াসলি শয়তান অ্যাক্টিভ হয়ে যায়, কোনোভাবে সে আমাকে আগাতে দিবে না। আমার টার্গেট মাবরুর হজ, তার টার্গেট হলো হজ ধ্বংস করা। তাহলে আমি যদি নামাজের সময় কাজটা নরম করে দেই, আমি যদি খাবারের সময় অন্যকে স্যাক্রিফাইস করি, আমি যদি শোয়ার সময় আমি অন্যকে স্যাক্রিফাইস করি, আমি যদি ঘুটে ঘুটে মানুষ উপকার করার চেষ্টা করি, আমার হজ মাবরুর হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি যদি আরেকজনের ট্রলিটা একটু ঠেলে দেই, আরেকজনের ব্যাগটা একটু আগায় দেই, আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট হবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর কথাটা পুরো বলা শেষ হয়নি। স্যার বলেছিলেন যে আমার ইসলামিক জ্ঞানের নির্যাস 2 কথায়। প্রথম কথা হলো, ঈমানের পর, মৌলিক ফরজ ইবাদতগুলোর পর আল্লাহকে খুশি করার সবচেয়ে কার্যকর উপায় হলো আল্লাহর বান্দাকে সেবা করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? এই মানুষগুলোর উপরে আমি ছোট একটা গবেষণা করেছিলাম। অনলাইন লাইব্রেরিগুলোতে যত হাদিসের কিতাব আছে সেগুলোতে সার্চ দিয়ে দেখেছি আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, আহাব্বুন নাস ইলাল্লাহ, আহাব্বুন নাস আপনার খায়রুন নাস, সবচেয়ে ভালো মানুষ কারা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা, এগুলো দিয়ে সার্চ দিয়ে দেখেছি। 11 আইটেমের হাদিস আমি পেয়েছি। এর মধ্যে একটা আইটেম পেয়েছি যেটা কোরআনের শিক্ষার সাথে সংশ্লিষ্ট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে কোরআন শিখে আর কোরআন শেখায়। আর বাকি 10 আইটেম পাইছি একই বিষয়, সেটা হলো সবগুলো অলমোস্ট মানুষের সেবা, মানুষের উপকার করা, মানুষের জন্য কাজে লাগা, পরোপকারী হওয়া, নিঃস্বার্থ হওয়া, স্বার্থপর না হওয়া, এই বিষয়গুলো রিলেটেড। এই যে কাজ যে নরম করে দেয় সে সবচেয়ে ভালো, যে ব্যক্তি ঋণ পরিশোধের ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়, কারণ হক নষ্ট না করে, সে ভালো মানুষ। তো ভালো মানুষের ডেফিনিশন অনেক নফল নামাজ পড়া নয়, ভালো মানুষের ডেফিনিশন অনেক তাসবিহ পড়া নয়। এগুলা তো ভালো মানুষের ক্রাইটেরিয়া অফকোর্স, কিন্তু এর পাশাপাশি আপনি প্রকৃত অর্থে এবং পূর্ণাঙ্গভাবে ভালো হয়ে ওঠার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আমি মানুষের উপকার করবো, আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। স্যার বলেছেন দ্বিতীয় লাইন হলো, গুনাহগুলোর পর, কবিরা আপনার কুফুরির পর, কবিরা গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন মানুষ যখন মানুষের ক্ষতি করে বা কষ্টের কারণ হয়। ব্যাস 2 কথা, মানুষের উপকার করা এটা হলো সবচেয়ে আল্লাহর খুশি হওয়ার কারণ,
আর মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করা, এটা হলো আল্লাহর বেজার হওয়ার সবচেয়ে বড় কারণ। আমি ওয়াশরুম ব্যবহার করলাম মিনা মুজদালিফায়, আমার দায়িত্ব পরিষ্কার করে যাওয়া। আরেকজন নষ্ট করে রেখে গেছে, এটা চেয়ে বুঝবে, বাট আমার দায়িত্ব পরিষ্কার করে যাওয়া। আমি যদি এমন ভাবে রেখে যে আরেকজন এসে নাক ছিটকাতে হয়, তাহলে মানুষের কষ্টের কারণ হবে না? এই যে কোরবানি আসছে, বহু মানুষ আমার দেশে কোরবানি করবে, কোরবানির বর্জ্য রক্ত ওখানে ফেলে রেখে গোষ্ঠগুলো নিয়ে চলে যাবে, মানুষের নাকে হাত দিতে হবে, পরিবেশ নষ্ট হবে, এই বর্জ্যের কারণে মানুষের আপনার বিরক্তির কারণ হবে, তিনি গুনাহের কাজ করছেন। নির্দ্বিধায় আমরা করছি এই কাজগুলো। বুড়ি খাবেন, আপনি ইসলাম হালাল করে দিয়েছে, আপনি বুড়ির ময়লাগুলো এক জায়গায় ফেলে দিয়ে চলে গেলেন, এগুলা সারা সপ্তাহ 10 দিন 20 দিন পর্যন্ত দুর্গন্ধ হয়ে মানুষের কষ্টের কারণ হলো, পথচারী নাকে হাত দিতে হলো, মানুষের কষ্টের কারণ হলেন, আপনার সওয়াবের জায়গায় গুনাহ হবে। তো এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি না। তো আমরা এগুলোকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আমি আবারও ক্রাইটেরিয়াগুলো বলে শেষ করছি। নাম্বার 1 ইখলাস সমৃদ্ধ, নাম্বার 2 সুন্নাহ সম্মত, নাম্বার 3 গুনাহ মুক্ত, নাম্বার 4 হালাল সম্পদ দিয়ে হজ করা, নাম্বার 5 উত্তম আচরণ দিয়ে হজকে সাজানো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই 5টা কাজ যদি করতে পারি ইনশাআল্লাহ পুরো হজ জুড়ে, বা 5টা ক্রাইটেরিয়া যদি পুরো হজ জুড়ে আমি ফুলফিল করতে পারি, আশা করা যায় আমার হজ মাবরুর হয়ে উঠবে। আর মাবরুর হজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আল্লাহ আমাকে মাবরুর হজ করার তৌফিক নসিব করুন। সেই সাথে আরেকটা ছোট টার্গেট থাকতে পারে, যাদের কোরআনটা সহি নেই, আমরা মিনাতে ইনশাআল্লাহ তালিমের হালাকা করব। বন্ধুদের মধ্যে যাদের কেরাত সহি আছে, তারা বাকি বোনদেরকে 5 জন 7 জন করে গ্রুপ করে আমরা সহি করে শেখাবো। আর মিনাতে তাশরিকের দিনগুলোতে আমরা 2 বার 3 বার করে দিনে বসে বসে আমরা কোরআন সহি করবো ইনশাআল্লাহ। আর হজের শেষে আমরা যখন ফিরে তো আসবো, তখন আমাদের হাতে পর্যাপ্ত সময়, বিশেষ করে মদিনায় থাকবে, অহেতুক শপিং এ অপ্রয়োজনীয় সময় ব্যয় না করে আমরা চেষ্টা করব বইগুলো যেগুলো পেয়েছেন এগুলো পড়ে শেষ করবেন, কোরআনটা সহি করবেন, কোরআন তেলাওয়াত করবেন এবং দিন সম্পর্কে জানার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ একটা মৌলিক লক্ষ্য মাবরুর হজ করা, আর একটা হলো অবসর সময়গুলোকে ইসলামী জ্ঞান দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করা। এই দুইটা একটা বড় আর একটা ছোট লক্ষ্য নিয়ে যদি আমরা আগাই এবং আল্লাহর কাছে দোয়া করি, আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে সেটা ফুলফিল করার তৌফিক নসিব করবেন। জাযাকুমুল্লাহ খাইর। এটা হলো মাবরুর হজ নিয়ে আলোচনা শেষ। আজকে মিনা যাওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কি? নাম্বার 1, আপনি ওমরা করার আগে যেভাবে সব কাজগুলো করেছেন, ভাই আপনি রাগ করেছেন, কাগজ নিয়ে গেলেন, আচ্ছা ও অ্যাড করবেন, আর সময় নেই। আমরা ওমরা করার আগে যে কাজগুলো করেছিলাম, কি করেছিলাম? নখ, গোপ, অবাঞ্ছিত লোম পরিষ্কার করে ফ্রেশ হওয়া। গতকাল বলেছি যদি এগুলো পরিষ্কার করার মতো থাকে, কারণ একটু বড় হয়ে গেছে, বড় আছে, তাহলে সেগুলো করবো আমরা। আর যদি নাই থাকে, করার কোনো অপশনই নাই, তো নাই, তাহলে সেক্ষেত্রে থাকবে দ্বিতীয় কাজ হলো কি করা? দ্বিতীয় কাজ হবে গোসল করা। আমরা ঠিক এহরাম পরার আগ মুহূর্তে সুন্দর করে ফ্রেশ করে আমরা গোসল করে এরপরে আমরা ইনশাআল্লাহ এহরামের কাপড় পরে নিব। এহরামের কাপড় পরার পর যথারীতি আমরা সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়ে নিব এবং লাব্বাইকা হাজ্জান, লাব্বাইকা হাজ্জান, এটা আমরা ইনশাআল্লাহ বাসে গিয়ে মাইকে যিনি থাকবেন কাফেলার সাথে, আমরা কয়েকটা বাস হবে আমাদের হয়তো, সেক্ষেত্রে তিনি বলতে পারেন, অথবা আমরা বাসে বসে করতে পারি, রুম থেকে বলে করতে পারি। তবে তালবিয়া পড়ে হজের নিয়ত করার পরে আপনি মাথা রাখতে পারবেন না, অতএব আপনার বাস কখন আসবে আপনি জানেন না, ভালো হয় বাসে উঠে তারপরে করেন, এই টাইমটা আপনি রিল্যাক্স থাকেন। লাব্বাইকা হাজ্জান বললেন, এরপরে হজ স্টার্ট হয়ে গেল। এখন কাজ হলো তালবিয়া। এখন কাজ হলো কি? তালবিয়া। তালবিয়া পড়তে পড়তে আপনি মিনা যাবেন, মাঝখানে ঘুম আসুক গাড়িতে কোনো অসুবিধা নাই। যাওয়ার পরে মিনাতে আমাদের কাজ হবে, যদি আগে এশা না পড়া থাকে যে এশা পড়ে ফেলবো, আর এশা পড়া থাকলে খাবার দাবার এখান থেকে করেই যাব। মিনাতে রাতে সাধারণত খাবার থাকে না এই দিন, সো আমরা এখান থেকে খাবার দাবার করে যাব, যে শুয়ে পড়া, জাস্ট সিটে শুয়ে পড়া। ইনশাআল্লাহ ভোরে ওঠে তাহাজ্জুদ এবং ফজরের পরে আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা মিনার আগামীকালকে সকালে কার্যক্রম শুরু করব। অতএব ফজর পর্যন্ত পুঁজি থাকলেই চলবে, ফজরের পরের পুঁজি আমরা ফজরের পর আলোচনার মধ্য দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই টাইমের পুঁজি কি? গোসল করা, ফ্রেশ হওয়া, গোসল করা, এহরামের কাপড় পরা, লাব্বাইকা হাজ্জান বলে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে থাকা, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। আর বাকি কাজ আগামীকাল ফজরের পরে আমরা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে তার কোনো প্রশ্ন থাকার কথা না। জাযাকুমুল্লাহ খাইর। অগ্রিম সাই এবং তওয়াফ কখন করবে? তামাত্তু হাজি করতে পারবে কিনা? হ্যাঁ, তামাত্তু হাজি করতে পারবে। হজের নিয়ত করে এহরাম পরার পর তওয়াফ করে একটা নফল তওয়াফ করতে হবে, তারপরে 7টা চক্কর দিয়ে সাই করে, এটা অগ্রিম সাই হবে। ঈদের দিনের জিয়ারাত, তওয়াফে জিয়ারা কবে এটা না করলেও চলবে, কিন্তু এটা কঠিন। আপনি এটার জন্য আগে থেকে আপনাকে এহরাম পড়তে হবে এবং আগে থেকে কাজগুলো করতে হবে, বিশেষ করে বাসের টাইমিং আপনি জানার পর যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে, ওয়াই নট। কিন্তু যদি সেরকম সময় না থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো কঠিন। কেরান হাজিরা তারা যেহেতু এহরামরত অবস্থাতেই আছেন, অতএব তাদের জন্য অনেক ইজি, তাদের তো আমাদের মতো এহরাম করে করার ইস্যু নেই, সো তারা তো এহরামের মধ্যেই আছেন,
তারা শুধুমাত্র সাই করবেন কিসের নিয়তে, ওই জিয়ারতের সাই, ঈদের দিনের সাইর অগ্রিম করে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে ঈদের দিন শুধুমাত্র তওয়াফ করলেই চলবে। ঈদের দিন সাধারণত আপনার তওয়াফ এবং সাইতে প্রচুর ভিড় হয়, কিন্তু সেখানে আমাদের অপশন আছে। আমরা যেটা বলেছিলাম আগামীকালকে আমরা আবার সেটা রিপিট করব, যে সাই এবং তওয়াফের রিল্যাক্সের সাথে আমরা করতে পারতেছি, 2 দিন ধরে 3 দিন ধরে করতে পারতেছি, সওয়াবে কোনো কমতি হবে না। সো এটার জন্য খুব বেশি চাপ নেই আর কিছু না। আর ইনশাআল্লাহ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন, গত বছর আমরা মুজদালেফা থেকে হাঁটা শুরু করেছি, মিনা এসে জামারাতে পাথর মেরেছি, মক্কা এসেছি তখন সকাল মাত্র 7:30 বাজে। আপনি চিন্তা করতে পারেন, সকাল 7:30 বাজে মক্কা এসে পৌঁছাইছি, তওয়াফ করেছি, সাই করেছি, সব শেষ হয়ে গেছে। এরপর একটা দোকানে, পাশে একটা দোকানে যেয়ে একটু জুস খেলাম, একটু স্যান্ডউইচ খেলাম, একটা ব্যথার ওষুধ খেলাম, 1 কাপ লাল চা খেলাম। খাওয়ার পরে এনার্জি হয়ে গেছে, জুমার দিন ছিল, জুমার নামাজ পড়ে তারপর হোটেলে আসছি, সব কমপ্লিট। তো দোয়া করেন আল্লাহ যেন ইজি করে দেয়। এবং যারা খুব ভয়ে আছেন, অতিরিক্ত ভয় করবেন না, শয়তান আমাদেরকে ভয় দেখায়। আরে ভাই, বেশি থেকে বেশি মৃত্যু হবে, এর চেয়ে বেশি কিছু না। তো মৃত্যু তো এমনিই হবে, এত টেনশনে কি আছে? কিছুই হবে না ইনশাআল্লাহ, দেখবেন পানির মতো ইজি হয়ে গেছে। আচ্ছা, আমাদের সবাই কোরবানির টাকা জমা দিয়েছি, কিন্তু সেটা কোরবানি নাকি দমে শকর? না ভাই, এটা কোরবানি। সরি, এটা দমে শকর কোরবানি একই, এটা আমরা বাংলায় কোরবানি বলি, এটা মূলত দমে শকর। এটা মূলত দম, আমি দম শুনে চিন্তা করছি সপ্ত দম, ওই যে বিভিন্ন দমের দিকে মন চলে যায়, ওই দম না, এটা কোরবানি এবং দমে শকর। মূলত কোরবানি বলতে আমরা যেটা বুঝি, ঈদের দিনে সামর্থ্যবানদের উপরে প্রযোজ্য হয়, সেটা ভিন্ন জিনিস। সেটা যারা ফুল প্যাকেজে আছেন, মুকিম আছেন, তারা দেশে তাদের পক্ষে কোরবানি করবে। যারা শর্ট প্যাকেজে মুসাফির উপরে কোরবানি প্রযোজ্য হয় না, তারপর চাইলে তারা করতে পারেন। আর এই কোরবানি বাড়িতে করলে হবে না, দমের শকরটা এখানেই করতে হবে। এটা যদি বাড়িতে করা যেত তাহলে আমরা কি দুঃখে এখানে করতাম, সবাই বাড়িতে করতাম। আচ্ছা, মেসওয়াক টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা? টুথপেস্টের মধ্যে একটু স্মেল যেহেতু আছে, এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আমরা চেষ্টা করব মেসওয়াক ব্যবহার করার। ভাই, এমনিতেই স্থায়ীভাবে মেসওয়াকে চলে আসা, টুথপেস্টে বের হয়ে আসার চেষ্টা করা উচিত। এই চেষ্টা করা উচিত নানা কারণে। তবে আপনি হজের দিনগুলোতে অন্তত মেসওয়াকের উপর নির্ভর করেন। মেসওয়াক বেশি বেশি 2-3টা মেসওয়াক রাখেন, দরকার হলে মেসওয়াক ঘন ঘন করেন, একটু পরপর করেন। মেসওয়াকের জন্য কুলি করা জরুরি। আরবদেরকে দেখবেন যে একটু মেসওয়াক করে পকেটে রেখে দিছে, আবার একটু বের করে করতেছে। আপনি বলবেন হাই, একটু ধুলাবালি লাগে না? একটু ধুলাবালি খাওয়া উচিত স্বাস্থ্যের জন্য। এত ফ্রেশ থাকা উচিত না। কিছু জীবাণু, কিছু ব্যাকটেরিয়া আমাদের খাওয়া উচিত, তাতে আমাদের ইমিউন স্ট্রং হয়। ভাই, একেবারে অতিরিক্ত ফ্রেশ যারা থাকে, আপনারা যারা প্রবাসে আছেন, সরি আপনারা মাইন্ড করেন না, আপনারা অনেকে আছেন বাচ্চা কাচ্চা দেশে নিয়ে যান, ফার্মের মুরগির মতো একটা পানির ডিব্বা, আমার বাচ্চা দেশে পানি খাইতে পারে না, অসুস্থ হয়ে যায়, 2 দিন পরে হসপিটালে চলে যায়। এই অতিরিক্ত আপনি বাচ্চাকে যে আপনার ফার্মের মধ্যে বানায় ফেলছেন। আমাদের গ্রামে আমরা বড় হয়েছি, আমরা গ্রামে যারা বড় হয়েছি, আপনার জীবাণু কাঁচায় কাঁচায় খাইছি আমরা। তাদের ইমিউন দেখবেন অনেক স্ট্রং, কিছুই হয় না। আপনি নিজেও দেখবেন গ্রাম থেকে বড় হয়েছেন, আপনি অনেক স্ট্রং হয়ে বড় হয়েছেন, কাদা পানিতে খেলছেন। আর এখন বাচ্চা একটু একটা বালি ঢুকছে, বাচ্চা অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নেওয়া লাগছে। তো এটা কোনো লাইফ না। যাই হোক, এই জন্য মেসওয়াক আমরা করার চেষ্টা করব। আচ্ছা, মেরিল কোম্পানি গন্ধযুক্ত সাবান, টুথপেস্ট, পেট্রোলিয়াম জেলি 1 বক্সে ছিল, তো কি হয়েছে? এগুলো আমাদেরকে দম হিসাবে দিয়ে দিয়েন, আপনি ব্যবহার করেন না। সাধারণত তওয়াফ এবং সাইর পরে চুল কমাতে। আচ্ছা, একটা জিনিস বলি, মিনা মুজদালেফাতে কিন্তু, আরাফাতে কিন্তু আপনার হ্যান্ড ওয়াশ থাকে। হ্যান্ড ওয়াশ গুলো সবগুলোতে কিন্তু পারফিউম আছে। এখানকার ওলামা ইকরাম এই ব্যাপারে রিল্যাক্স, তারা একটু ছাড় দেন, বলেন যে এটা তো হেলথ ইস্যু, সো এটা করতে পারবে। তো আমার তো বিকল্প আছে ভাই, সাবান আছে, স্মেল ছাড়া কেন আমি এটা করতে যাব? যদি বিকল্প না থাকতো, নিরুপায় হতাম, আর তাছাড়া আমি এই হ্যান্ড ওয়াশ দিয়ে না ধুলে মরে যাব। এটা আপনার কর্পোরেট দুনিয়ার মানুষজন আমাদের ব্রেনে সেট করে দিয়েছে যে না হলে আমি মরে যাব। এগুলো যখন করেন, আমাদের সব জেনারেশন শেষ হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করলেই হলো, পরিষ্কার করার বহু উপায় আছে। বাকি আমরা সাবান ব্যবহার করতে পারি। ওই সব জায়গায় কিন্তু আপনি দেখবেন, মিনাতে তাবুতেও দেখবেন যে স্মেল আলা কি আছে, হ্যান্ড ওয়াশ আছে। অনেকেই করছে, করুক, আপনি অ্যাভয়েড করেন, আপনি তো পারফেক্ট করার চেষ্টা করছেন। ওকে, সাধারণত তওয়াফ এবং সাইর পর চুল কামাতে হয়, বাট হজে তওয়াফ এবং সাইর আগে চুল কামানোর ব্যাপারটা কাইন্ডলি ব্যাখ্যা করবেন। এর মানে হলো যে আপনার চুল যদি বড় থাকে তো আপনি সেটা পরিপাটি করবেন। এখন চুলই নেই মাথায়, আপনি পরিপাটি করবেন কি? আপনার জন্য অপশন নাই। আর মা বোনরা যারা আছেন, যদি এলোমেলো থাকে ওইটাকে গুছাবেন, জাস্ট পরিপাটি হওয়ার জন্য যা দরকার সেটা আর কি। খাবার চলে আসছে, শেষ করতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। আমি তোমার এটাও প্রশ্ন, ঠিক আছে? জি, ছোট্ট একটা প্রশ্ন ওনার। নামাজের কি জানি লিখছেন? আচ্ছা, টুল, নামাজের টুল নেওয়া যাবে কিনা? মানে আপনি মিনা নিতে চাচ্ছেন?
ও ওকে, অফকোর্স, তাহলে আপনি প্লাস্টিকের একটু পাতলা দেখে কিছু একটা নেবেন যদি আপনার এটা ছাড়া না হয়, কারণ সেখানে আপনি এটা পাবেন না। হ্যাঁ হ্যাঁ, তা দিবি। বিশেষ করে ফোল্ড করার যে চেয়ারটা ফোল্ড করা যায়, হ্যাঁ, এটা নিয়ে আপনি বাসে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর কি লিখেছেন? কোমরে বেল্ট নেওয়া যাবে, যারা অসুস্থ তারা বেল্ট নেওয়া যাবে, বেল্ট তারা নিতে পারেন, মানে বেল্ট ছাড়া যারা সুস্থ থাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আজকে রাতে ঠিক কখন এহরাম বাঁধলে ভালো হয়? আমাদের টাইমিংটা কি জানা গেছে? সম্ভবত এশারের পর থেকে যাত্রা শুরু হয়, এশার আগে মনে হয় কিছু নাকি? এশার পরে শুরু হয়, রাত 12টা-1টা পর্যন্ত হতে পারে। তাহলে আমাদের টার্গেট থাকবে হারাম থেকে এশা পরে চলে আসা, তার আগে সব প্রিপেয়ার্ড রেখে যাওয়া। যদি এশার পর এসে যাতে আমি যেন যেতে পারি, আর না আসলে তো মোস্ট প্রবাবলি দেরি হয়। সো আমরা রাতের খাবার খেয়ে গোসল টোসল করে এহরামের কাপড় পরে টান টান হয়ে শুয়ে থাকবো, বাস। জি, জাযাকুমুল্লাহ খাইর। হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান। রাহবার হয়ে পথ দেখাবে হুদহুদ ট্যুরস এন্ড ট্রাভেলস।